খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো আমি কিভাবে ঘুমাবো, আমি কিভাবে ঘুমাবো? আমি জানি আপনার বাবা নাই, মা নাই। আমি জানি খাদিজা আপনার বাবা নাই, আপনার মা নাই, এই জগতে কেউ নাই। আমি যদি ঘুমিয়ে পড়ি, আমি যদি রাতে ঘুমিয়ে পড়ি, আপনি নবী দিনের দাওয়াত দিয়ে কত কষ্ট করে বাড়ি আসবেন, এসে দেখবেন দরজা নাড়িয়ে দিয়ে দেখবেন আমি খাদিজা বিছানায় ঘুমাচ্ছি, আপনি কষ্ট পাবেন। নবী গো যেদিন থেকে আপনার ঘরে এসেছি কোনোদিন একটা রাত বিছানায় মাথা লাগাই না রাতের বেলা। কখন আপনি দিনের নবী ঘরে প্রবেশ করবেন সেই আশায় আমি দাঁড়িয়ে থাকি দরজার কিনারায়। আপনি যখন দরজায় কটকট করে আওয়াজ করে দেন আমি দরজা খুলে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, খাদিজা আমি দিনের দাওয়াত দিয়ে কত কষ্ট হয়, কাফেরেরা আমাকে নির্যাতন করে, আমাকে রক্তাক্ত করে ফেলে। খাদিজা আমি গভীর রাতে বাড়ি আসি, কিন্তু তুমি কেন ঘুমাও না? ও খাদিজা তোমার কি একটু ঘুম আসে না? নবী গো আমি ঘুমাবো তো আপনার খেদমত করবে কে? আমি ঘুমাবো তো আপনাকে খানা খাওয়াবে কে? ও নবী আপনার আমি নিজে হাত দিয়ে খানাটা খাওয়াইয়ে দেওয়ার জন্য আমি খাদিজা সারা রাত দরজার কিনারে দাঁড়িয়ে থাকি। আল্লাহ নবী বলে, ও আল্লাহ খাদিজার পুরস্কার আমি কি দেব? এর পুরস্কার তুমি কিয়ামতের দিন দিও। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো খাদিজাকে আমি আল্লাহ নিজে সালাম পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খাদিজাকে আমি আল্লাহ সালাম দিলাম। ওই খাদিজা যেমন তেমন খাদিজা না, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হলেন তিনি একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, তিনি অত্যন্ত কোটিপতি মানুষের মেয়ে, এবং খাদিজার বড় বড় ব্যবসা ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ব্যবসার চাবি, সন্দুকের চাবি হয়তো 70টা উট। তাহলে খাদিজার কত সম্পদ ছিল? রাসূলুল্লাহর সঙ্গে বিবাহের পরে খাদিজা বললেন, নবী গো আমার যত সম্পদ আপনার কদমে বিলীন করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার খাদিজাকে বলেন, খাদিজা তোমার ঋণ আমি শোধ করতে পারবো না, তোমার ঋণ আমার আল্লাহ শোধ করবে, আমি তোমাকে ঋণ শোধ করতে পারবো না। নবী সাহাবীরা তোমরা শোনো, খাদিজা কেমন মেয়ে তোমরা জানো। আমি রাসূলুল্লাহ যখন হীরা গুহারে ধ্যানে বসেছিলাম, যে হীরা গুহাতে কাফিরদের অত্যাচারে আমি রাসূল দীর্ঘ 8-9 মাস 13 মাস ধরে আমি রাসূলুল্লাহ ওই হীরা গুহার ভিতরে আমি থাকতাম। এখন হাজী সাহেবরা হজে যায়, গিয়ে দেখে সাফা মারওয়া পাহাড়, হীরা গুহা পাহাড়, সব পাহাড়গুলো সিঁড়ি কেটে কেটে রাস্তা তৈরি করে দিয়েছে। কিন্তু এখান থেকে 1000 বছর আগে এই পাহাড়গুলো কোনো সিঁড়ি ছিল না। সিঁড়ি ছিল? পাহাড়গুলো কি করে সিঁড়ি ছিল? এখন তো পাহাড়গুলো মেশিন দিয়ে কেটে কেটে সিঁড়ি বানিয়ে দিচ্ছে, যাওয়া আসার জন্য ওঠার জন্য সহজ বানিয়ে দিচ্ছে। আর ওই 1000 বছর আগে পাহাড়গুলো কোনো সিঁড়ি ছিল না। আম্মাজান খাদিজা নাস্তা তৈরি করে নিয়ে ভিতরে জায়গা হুজুরের জন্য রুটি বানিয়ে নিয়ে হীরা গুহার পাহাড়ে ওই মহিলা মানুষ বেয়ে 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 রসুলের দরবারে যেতে হুজুর সুবহানাল্লাহ। ও নবী সাহাবীরা তোমরা শুনো, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কষ্ট করেছিলেন আমার নবীর জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হীরা গুহায় আপনি ধ্যানে বসে থাকবেন, আল্লাহ আপনার উপরে কোরআন নাযিল করবেন। আল্লাহ বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াত হীরা গুহার ভিতরে আমার আল্লাহ নাযিল করলেন। কিন্তু আমার রাসূলুল্লাহ বাড়ি থেকে অনেক দূর, কি খাবেন কি দাবেন? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান তিনি বাড়িতে রুটি তৈরি করে নিয়ে, বাড়িতে নাস্তা রেডি করে নিয়ে মহিলা মানুষ ওই পাহাড় বেয়ে 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 উঁচু জায়গায় আমার নবীর কাছে পৌঁছে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী সাহাবীরা রে, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে গেলেন, ইন্তেকাল করলেন। আল্লাহ পাক ওনাকে তুলে নিলেন। কবরের কাছে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছেন, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন। আম্মাজান কবরে, আম্মা
জান খাদিজাকে কবর দেওয়ার পরে কবরের মাটি দুই দিক থেকে চাপ দেওয়া শুরু করেছে। ও সোনার মানিকেরা, তাহলে আমাদের কবর কি করবে একটু ভেবে দেখুন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ এক নম্বর বিবি, তার কবরের মাটি দুই দিক থেকে চেপে আসে, কবরের থেকে আওয়াজ আসে, খাদিজা এখানে কোনো নবীর বিবির পরিচয় চলবে না, এখানে কোনো নবীর মেয়ের পরিচয় চলবে না, এখানে কোনো নেতা নেত্রীর পরিচয় চলবে না, এখানে চলবে শুধু আমলের পরিচয়। আর আমার রাসূল বললেন, ইয়া ফাতিমা বিনতে